আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা শিখব নেটওয়ার্ক টিমিং কিভাবে করতে হয় এবং কেন টিমিংটা করতে হয়। সো নেটওয়ার্ক টিমিংটা হচ্ছে ভিউয়ার্স, আমাদের সার্ভারে মাল্টিপল নেটওয়ার্ক অ্যাডাপ্টার থাকে। তো আমরা মাল্টিপল নেটওয়ার্ক অ্যাডাপ্টার গুলাকে কিভাবে একই টাইমে একটা নেটওয়ার্কে নিয়ে আসবো এবং অ্যাক্টিভ রাখবো। তো আমাদের দেখা যায় নেটওয়ার্কের স্পিড বেশি দরকার হয়, কারণ একটা নেট আপনার সার্ভারে 100 200 300 ইউজার্স বা মোর ইউজার্স এট এ টাইম অ্যাক্সেস করবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা যদি তিনটা নেটওয়ার্ক ইউজ করি নেটওয়ার্ক কার্ড, তো আমরা 3 GB স্পিড পাচ্ছি, এবং একটা নেটওয়ার্ক কার্ড কোনো কারণে ফেলিওর হলে আমাদের বাকি দুইটা নেটওয়ার্ক কার্ড অ্যাক্টিভ থাকবে। তো আমাদের সার্ভারে সার্ভিসে কোনো ইন্টারাপশন হবে না। এই জন্য মূলত আমরা নেটওয়ার্ক টিমিংটা করে থাকি। তো আজকে আমরা এটাই দেখবো যে নেটওয়ার্ক টিমিংটা কিভাবে করতে পারি। তো ভিউয়ার্স, আমরা আমাদের লোকাল সার্ভার অপশনে যাই। লোকাল সার্ভার অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের নেটওয়ার্ক কার্ড কটা আছে। একটা দুইটা তিনটা নেটওয়ার্ক কার্ড আছে আমাদের এখানে। একটা দুইটা তিনটা। তো আমাদের পূর্ববর্তীতে আমরা দেখেছিলাম আমরা এই আইপিটা দিয়ে আমাদের এই সার্ভারটা অ্যাক্টিভেট করে রেখেছি। তো আমরা নেটওয়ার্ক টিমিং এ যাই, এখানে ডিসেবল অপশন পাচ্ছি। তো আমরা এটাকে ক্লিক করি। ক্লিক করলে আমাদের নেটওয়ার্ক টিমিং উইন্ডোটা চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা দুইটা তিনটা নেটওয়ার্ক কার্ড অ্যাডাপ্টার আছে। তো আমরা এই তিনটা কার্ড নিয়ে আমরা টিমিংটা করব। তো এখানে আমরা নেটওয়ার্ক নিউ টিমে যাচ্ছি। তো আমরা আমাদের নেটওয়ার্ক কার্ডগুলো সিলেক্ট করে নিচ্ছি, তিনটা কার্ড, এবং আমরা নাম দিচ্ছি আমাদের টিমটার কি হবে। তো আমাদের সার্ভারটা হচ্ছে DC01। তো আমরা এটার নাম দিচ্ছি NIC টিম। এডিশনাল অপশন থেকে আমরা টিমিং মোড সুইচ ইন্ডিপেন্ডেন্ট সিলেক্ট করে দেব। লোড ব্যালেন্সিং মোড আমরা অ্যাড্রেস হ্যাশ করে নিব। তো ভিউয়ার্স, আমরা নরমাল ফিজিক্যাল সার্ভারের ক্ষেত্রে আমরা ডাইনামিক দিতে পারি, সমস্যা নাই। ফিজিক্যাল সার্ভারের ক্ষেত্রে স্ট্যান্ড বাই অ্যাডাপ্টার অল অ্যাডাপ্টার আমরা অ্যাক্টিভ দিয়ে দিচ্ছি। তো আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে ভিউয়ার্স। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টার ইথারনেট 2 অ্যাক্টিভ আছে। এটা হচ্ছে আমাদের এখন যেটা করতেছে ডিফল্ট, এটা মেইন হয়ে যাচ্ছে। এটার ম্যাক অ্যাড্রেসটাই আমরা দেখব যে নেটওয়ার্ক টিমিংটা করার পরে এটার ম্যাক অ্যাড্রেসটাই সে নিয়ে নিবে, টিমিং এর ম্যাক অ্যাড্রেসটা। তো আমাদের কাজ সম্পন্ন হয়ে গেলে টিমিং এর এই দুটাও দেখবেন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ভিউয়ার্স, দুইটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমাদের নেটওয়ার্ক টিমটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের টিম ইন্টারফেস কানেক্টেড। তো আমরা এটার প্রপার্টিসটা দেখে নিতে পারি। কি আছে? ম্যাক অ্যাড্রেস 4944 প্রাইমারি ইন্টারফেস ডিফল্ট হিসেবে আছে। তো এখন আমরা দেখি 4944 কোন নেটওয়ার্ক কার্ডের অ্যাড্রেসটা ছিল। ভিউয়ার্স, আমরা বলেছিলাম যে ইথারনেট 2 প্রথম অ্যাক্টিভ হয়েছিল কোনটা, এখান থেকে প্রথম অ্যাক্টিভ হয়েছিল ইথারনেট 2। পরবর্তীতে এই দুইটা একটু সময় নিয়ে অ্যাক্টিভ হয়েছিল। তো ডিফল্ট এটাই হচ্ছে। আমরা দেখি আইপি ম্যাক অ্যাড্রেসটা কি আছে এটার। সরি ভিউয়ার্স, আমরা আমাদের টিমের ম্যাক অ্যাড্রেসটা দেখব। টিমের ম্যাক অ্যাড্রেস হচ্ছে 4944। তো ভিউয়ার্স, আমরা আইপি টিমের জন্য আইপি অ্যাসাইন করি নাই, আমরা টিমের জন্য আইপিটা অ্যাসাইন করে দিচ্ছি। ভিউয়ার্স, এটা যদি আমাদের ইথারনেট 01টা নিত, এটা নিলে আমাদের আইপি অ্যাড্রেস ডিফল্ট যেটা ছিল সেটাই চলে আসতো, কারণ এটাতে আমাদের DHCP এনাবল ছিল না। তো এখন ডিসেবল হয়ে গেছে সবগুলাই, যেহেতু আমরা টিমের আন্ডারে চলে আসছি। কোনোটারই কোনো আইপি অ্যাড্রেস নাই, দেখতে পাচ্ছি কোথাও কোনো আইপি অ্যাড্রেস নেই, একটারও আইপি অ্যাড্রেস নেই, ঠিক আছে। আমাদের নতুন করে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করে নিতে হবে। তো আমরা আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করে নিই। আমাদের সার্ভার আইপি অ্যাড্রেস ছিল 192.168.80.2, ডিফল্ট গেটওয়ে 168
80.1 and DNS server 192.168.80.2 এটা হচ্ছে আমাদের DNS সার্ভার অ্যাড্রেস। আমরা আইপি অ্যাড্রেসটা সেট করে নিলাম ভিউয়ার্স। এখন আমরা স্ট্যাটাসটা দেখি কি অবস্থা দেখাচ্ছে এখানে। এই যে আমাদের আইপি অ্যাড্রেস চলে আসছে টু ডিফল্ট গেটওয়ে, এভরিথিং ঠিক আছে। আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস কোনটা হচ্ছে 44। ভিউয়ার্স আমরা এখন চেক করব 44 আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা কোন নেটওয়ার্কের ফিজিক্যাল অ্যাড্রেস। আমরা সার্ভার অপশনে চলে গেলে আমাদের সার্ভারের সেটিংসে যদি চলে যাই ভিউয়ার্স, এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের নেটওয়ার্ক কার্ড কয়টা আছে, তো 3টা। তো ভিউয়ার্স 49.3a, সরি ভিউয়ার্স আমরা এটা সিলেক্ট করে নিই, আমরা সেম নেটওয়ার্কে নিয়ে আসি। তো ভিনেট এটা হচ্ছে এই যে 4944 নেটওয়ার্ক অ্যাডাপ্টার 2। তো আমাদের এটাতে কোনটাতে ছিল, নেটওয়ার্ক অ্যাডাপ্টার 2 4944। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানের অ্যাড্রেসটা কোনটা ছিল। ভিউয়ার্স আমরা আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করেছি ওখান থেকে, এই কারণে আমাদের এটা ফল্ট মোডে চলে আসছে। আমরা ভিন্ন নেটওয়ার্ক ছিল, সেম নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসছি আইপি অ্যাড্রেসটা, তো এটা ঠিক হয়ে যাবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি ভিউয়ার্স একটা ফল্ট আছে, আইপি নেটওয়ার্ক কার্ড একটা ফল্ট হয়ে গেছে, এই জন্য আমাদের স্পিড চলে আসছে 2 Gbps, বাট আমাদের সিস্টেম কিন্তু অ্যাক্টিভ 4942 অ্যাক্টিভ। আমাদের নেটওয়ার্ক টিম হওয়ার কারণে আমাদের একটা নেটওয়ার্ক কার্ড ফল্ট হওয়ার পরেও আমাদের এটা ছিল অ্যাক্টিভ ছিল। তো আমরা আবার চেক করি ভিউয়ার্স, এখন আমাদের ওইটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আইপি অ্যাড্রেসটা কি আছে, আর আইপি অ্যাড্রেস সেম আছে 4942 আছে 44। তো ভিউয়ার্স আমরা যদি এটাকে ডিসেবল করে দেই, দেখি আমাদের এখন নেটওয়ার্ক টিমের কন্ডিশনটা কি হয়। ভিউয়ার্স এটা ডিসেবল আছে। সো স্ট্যাটাসটা আমরা দেখি, আমাদের কিন্তু ভিউয়ার্স 4944 ম্যাক অ্যাড্রেসটা দেখাচ্ছে, আমাদের কিন্তু চেঞ্জ হয় নাই, বাট আমাদের 4944 এটা কিন্তু এখন ডিসেবল আছে। তো এটাই হচ্ছে ভিউয়ার্স নেটওয়ার্ক টিমিং এর সুবিধা। আমাদের স্পিড এখন 2 Gbps। আমরা যদি আরেকটা ডিসেবল করে দেই ভিউয়ার্স, যে নেটওয়ার্ক স্পিডটা কমে গিয়েছে এখন, বিকজ আমাদের দুইটা নেটওয়ার্ক কার্ডই ইনঅ্যাক্টিভ আছে, ডিসেবল আছে। তো ভিউয়ার্স এগুলোকে আমরা আবার এনেবল করে দেই। তো এনেবল করে দেওয়ার ফলে আমাদের দেখবেন এখানে স্পিডটা আবার 3 Gbps চলে আসবে। তো ভিউয়ার্স আমরা এই নেটওয়ার্ক টিমিংটাকে ডিএইচসিপি মাধ্যমে আমরা যেটা করতে পারবো, বন্ড করতে পারবো। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমাদের 3GB এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন ভিউয়ার্স আমরা এই আইপি অ্যাড্রেসটার মাধ্যমে, ম্যাক অ্যাড্রেসটার মাধ্যমে আমরা যদি চাই ডিএইচসিপি রিজার্ভেশন করে দিতে পারি। তো ভিউয়ার্স আমরা যদি ডিএইচসিপি রিজার্ভেশন করি, এটার মাধ্যমে আমাদের প্রথমে ডিএইচসিপি সার্ভারটাকে অ্যাক্টিভ করে ওপেন করে নিতে হবে। তো আমরা আমাদের ডিএইচসিপি সার্ভার 01test.local IPv4, আমাদের এই মুহূর্তে কোনো রিজার্ভেশন এখানে নাই, বাট আমাদের অ্যাড্রেস লিস্ট আছে। তো আমরা ভিউয়ার্স আমরা দেখি আমাদের কোনো রিজার্ভেশন কিন্তু নাই। তো আমরা যদি এখানে রিজার্ভেশনে যাই, আমরা রিজার্ভেশনটার নাম দিব নিক টিম। তো আমাদের আইপি অ্যাড্রেসটা আমরা কি দিয়েছিলাম ভিউয়ার্স 2। তো এটার ম্যাক অ্যাড্রেসটা কি আছে ভিউয়ার্স, আমরা আবার ম্যাক অ্যাড্রেসটা দেখে নিয়ে আসি।
আমাদের ভিউয়ার্স ইথারনেট টু MAC অ্যাড্রেস হচ্ছে 000C 000C 29 F5 4944 F5 4944 ভিউয়ার্স ডেসক্রিপশন দেওয়ার খুব একটা প্রয়োজনীয়তা নেই, আমরা দিচ্ছি না, আমরা এটা রিজার্ভেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স আমাদের DHCP রিজার্ভেশন হয়ে গেল ম্যাক অ্যাড্রেসটার সাথে, নেটওয়ার্ক টিমিংটার সাথে। তো এই আইপিটা আর কেউ বুক করতে পারবে না। সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি রিজার্ভেশন 2 আইপিটা নিয়ে নিচ্ছে। এক ডিএইচসিপি রিজার্ভেশনটা হয়ে গেল ভিউয়ার্স। ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ইউজফুল হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করতে। এবং শেয়ার দিস ভিডিও টু your friends, tell them to subscribe also. Thank you viewers.